يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوفي بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জবানে কি তালা পড়ছে নাকি? আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়বেন, এতেও কার্পণ্যতা করেন। রসুল বলেন আমার নামের উপরে দুরূদ পড়তে যেই ব্যক্তি কার্পণ্যতা করে তার উপরে আল্লাহ তাআলা লানত। এমনকি লানতের দলে যাবেন না দুরূদ পড়বেন কোনটা? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है नाक़िमनंदे तो नहीं दिल तो बहुत है नाक़िमनंदे तो नहीं दिल तो बहुत है दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ऐ बंदा ऐ खुदा चाहो तो उनकी मुलाकात ऐ बंदा ऐ खुदा चाहो तो उनकी मुलाकात जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর উপর তলায় বাতি জলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম কাতিয়ারাঙ্গলা বাজার আদর্শ ক্যাডেট মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আজ 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ও পাগড়ি প্রদান আয়োজিত মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা আব্দুল মুমিন নোমানী সিনিয়র শিক্ষক মাদানীনগর মাদ্রাসা বিশেষ বক্তা হাফেজ ওমর ফারুক সহ আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আজকের মাহফিলের সুনামধন্য সভাপতি যিনি এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করবার জন্য অক্লান্ত পরিশ্রম দিয়ে মেহনত করে আজকের এই মাহফিলের আয়োজন করেছেন আলহাজ হাফেজ শামসুল আলম সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা আজকের এই দিনই মাহফিলে কোরআনের মাহফিলে আমরা সকলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার সবাই খুশি সবাই খুশি না খুশি হইলে কি বাজারে থাকেন কথা কয় না যারা খুশি তারা মাহফিলের মাঠে আর যারা খুশি না তারা এখনো বাজারে চিন্তা করতেছে কেবল আমাদের এই নামুল হুজুর ওয়াজ করতেছে এরপরে আরো আছে তারপরে প্রধান বক্তা জাবানে চাটা একটু খাই আসলে ভাই আপনারা পোস্টারে দেখেছেন এখানে আমার নির্ধারিত আলোচনা কিন্তু লিখতে একটু ভুল হয়েছে
যে সূরাতুল বাকারার চতুর্থ রুকু আসলে হবে হলো পঞ্চম রুকু। আমাদের হিসাবে একটু ভুল হয়ে গেছিল, যে কারণে ওই সময় ভুল হয়ে গেছে, কিন্তু পরে হিসাব কিতাব করে দেখলাম যে পঞ্চম রুকু হবে। তো যাই হোক, আমি সূরাতুল বাকারার পঞ্চম রুকু আমার খুতবার মধ্যে আমি তেলাওয়াত করেছি। নির্ধারিত সময়ের মধ্যে এই আয়াতগুলোর উপরে সংক্ষিপ্ত তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তবে যে আয়াতগুলো আমার এই রুকুর মধ্যে আছে, এর শানে নুজুল দিয়া বিস্তারিত যদি আলোচনা করতে যাই দীর্ঘ সময়ের দরকার। যেহেতু আমার পরে এখনো আলোচক রয়েছে, তারা আলোচনা করবেন, সেই জন্য আমি ভূমিকায় বেশি সময় নিব না, নির্দিষ্ট আলোচনার মধ্যে ঢুকে যাব। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সকলকে বিনয়ের সাথে আহ্বান করছি, আপনারা দূরে বসে না থেকে কোরআনের মাহফিলে চলে আসুন। কোরআন থেকে দুটি কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম শ্রবণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন, হয়তোবা এখান থেকে জীবনের মোড় পরিবর্তন হয়ে যেতে পারে। কথা ঠিক না? এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার অন্তরের মধ্যে হেদায়েতের নূরের বাতি জ্বালায় দিতে পারে কি পারে না? এই মানসিকতা নিয়ে সকলকে ময়দানে আসবার বসবার জন্য আহ্বান করছি। সকলে ময়দানে চলে আসুন। কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হযরত উলামায়ে কেরাম করবেন, আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। প্রিয় ভাইরা আমার, আজকের এই যে মাহফিলের ময়দান, আমি মাঝে একদিন বলতেছিলাম এক মাহফিলে, এই ময়দানের মধ্যে বসলেই গুনাহ মাফ, বসলেই কি গুনাহ মাফ। বিস্তারিত বলতে পারিনি, তবে ভূমিকা আজকে একটু না বললেই নয়। এক মজলিসের মধ্যে বসলে গুনাহ মাফ, এই কথা আমার মুখের কথা না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের মজলিসে, হালকা জিকিরের মজলিসে, যেখানে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, রাসূলের কথা আলোচনা করা হয়, আল্লাহর বড়ত্বের কথা বলা হয়, এই জাতীয় মজলিসের মধ্যে যদি কেউ বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম যে মজলিসের মধ্যে যারা বসবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন, এই মজলিসকে উদ্দেশ্য করে, এই মজলিসকে কেন্দ্র করে যারা এই মজলিসের মধ্যে আসবে, শুধু কি তারাই মাফ পাবে, নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে যদি কেউ এই মজলিসের মধ্যে আসে তাদেরকেও মাফ করা হবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আল্লাহ রাসূলের কাছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাদেরকেও মাফ করে দেওয়া হবে। উদ্দেশ্যটা কেমন? মনে করেন এখানে একজন লোক, ধরে নেন আমাকে কেউ খুঁজতেছে, আমার সাথে তার কোনো আর্থিক লেনদেন আছে অথবা কোনো দরকার, সে আমাকে খুঁজতেছে। তো এখন কোথায় পাওয়া যাবে? তো সে তো মাহফিলে আছে, মাহফিলে গেলে তাকে পাওয়া যাবে, যাই ওখানে। তো এখানে আসছে, আসার পরে দেখতেছে যে আমি এখানে শ্রোতা হয়ে খুব জমে বসে আমি কোরআনের কথা শ্রবণ করতেছি। দেখে লোকটা চিন্তা করতেছে যে হায়রে, কোরআনের কথা শুনতেছে, এখন ডিস্টার্ব করব না, ডিস্টার্ব করার দরকার নেই, আমিও এই মজলিসে শরীক হয়ে যাই, মজলিস শেষ হয়ে গেলে তার সাথে কথা বলে যাব। উনি আসছে কিন্তু আমার সাথে কথা বলার জন্য, এসে দেখতেছে যে আমি এই মজলিসে কোরআন শুনতেছি, তাফসীর শুনতেছি, উনিও এই মজলিসে বসে গেছেন। এই ব্যক্তির জন্য কি আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছেন? আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ, ওই মজলিসে যেই ব্যক্তি বসুক না কেন, যে উদ্দেশ্য নিয়েই যাক না কেন, বসলেই তার জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এজন্য যারা দূরে বসে আছেন সকলকে বিনয়ের সাথে বলছি, সকলে কোরআনের ময়দানে চলে আসুন। কোরআন থেকে কথা হবে, কোরআন থেকে আলোচনা হবে, আমরা সকলে কোরআনের কথা শ্রবণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আমার নির্ধারিত আলোচনা শুরু করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে 114টা সূরা নাযিল করেছেন। এই 114টা সূরার ভিতরে সিরিয়ালে দ্বিতীয় নাম্বার সূরা হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা।
তো বাকারাতুন শব্দের অর্থ হইল গাভী। গাভীর নামে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করছেন। যেহেতু পিছন থেকে তাফসীর হয়ে গেছে, আমি এই বিষয়ে কথা বলবো না, শুধুমাত্র একটু টাচ দিয়ে সামনে এগিয়ে যাব। তো এই সূরাতুল বাকারার আজকে আমার আলোচ্য বিষয় হলো পঞ্চম রুকু। কত নাম্বার রুকু? কথা বলেন, মুখস্থ করতে হবে কিন্তু। কত নাম্বার রুকু? পঞ্চম নাম্বার রুকু। এই পঞ্চম নাম্বার রুকুতে আল্লাহ তাআলা বনি ইসরাইল দেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন। এই বনি ইসরাইল কারা? বনি ইসরাইলের পরিচয় আমাদের দরকার, ঠিক না? বনি ইসরাইলের পরিচয়টা একটু আমরা শুনে আসি। বনি ইসরাইল হলো ইসরাইল, এটা হিব্রু ভাষা। এই শব্দটা হিব্রু ভাষা। এর অর্থ হলো, আরবিতে এর অর্থ হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। এটা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর একটা নাম। তিনি এ নামেই পরিচিত ছিলেন। উলামায়ে কিরামের মত অনুসারে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোন নবীর একাধিক নাম নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোন নবীর একাধিক নাম নাই উলামায়ে কিরামের মত অনুসারে। তাহলে এখানে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তো একাধিক নাম, ঠিক না? কেবলমাত্র হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটি নাম রয়েছে, একটা হলো ইয়াকুব আর একটা হলো ইসরাইল। আর তার বংশধরকেই বনি ইসরাইল বলা হয়। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর যারা, তাদেরকেই কি বলা হয়? বনি ইসরাইল বলা হয়। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আর হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। তাহলে বনি ইসরাইলের বংশ পরিচয় আমরা পাইলাম। এই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। অসংখ্য নবী রাসূল এই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। আর আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন কুরাইশ বংশে। কি বংশে? কুরাইশ বংশে। কিন্তু এই কুরাইশ বংশ ঘুরতে একেবারে সাজরা নামা দেখলে একটা সময় যে কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের সাথে লেগে গেছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দুইটা সন্তান ছিল, একটা হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটা হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে এসেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অসংখ্য নবী রাসূল ওই বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন। আপনারা সকলে জানেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সন্তানের নাম ছিল ইয়াহুদা। কি নাম ছিল? ইয়াহুদা। ইয়াহুদার নামকরণে এই বনি ইসরাইলদেরকে ইহুদি বলা হয়। কি বলা হয়? কথা বলেন, ইহুদি বলা হয়। তাহলে বনি ইসরাইল কারা এবার বুঝতে পারছেন তো? ইহুদি কি এখনো দুনিয়ার মধ্যে আছে না নাই? পৃথিবীর মধ্যে গাদ্দার বলে যদি কেউ পরিচিতি লাভ করে থাকে সেটা হলো ইহুদির বাচ্চারা। কথা বলে না? বর্তমান সময়ে ফিলিস্তিনের জেরুজালেমের মধ্যে মুসলমানদেরকে মারতে মারতে যে অবস্থার সৃষ্টি তারা করেছে, মুসলমানদের উপরে নির্যাতন করতে করতে, নির্যাতনের স্টিম রুলার চালাইতে চালাইতে যে অবস্থান তারা তৈরি করেছে, তাতে গোটা বিশ্বের মধ্যে এক নম্বর নিকৃষ্ট জাতি হলো ইহুদি জাতি। কথা বলেন ঠিক? তাহলে এদের পরিচয় তো পাইলেন। এবার আসুন
আল্লাহ তাআলা এদেরকে কি বলতেছেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বনি ইসরাঈল স্মরণ করো আমার সেই ইহসানগুলো। আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে যে ইহসান করেছি সেই ইহসানগুলো তোমরা স্মরণ করো, ভুলে যেও না। আল্লাহ তাআলা তাদের উপরে কি ইহসান করেছেন এই আলোচনা আমি সামনে করব ইনশাআল্লাহ। ইহসানগুলো তোমরা ভুলে যেও না। ইয়া বনি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি, এবং তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যেই ওয়াদা করেছিলে সেই ওয়াদাকে তোমরা ভুলে যেও না। আমি আল্লাহর সাথে তোমরা একটা ওয়াদাবদ্ধ হয়েছিলে, একটা চুক্তি করেছিলে, এই চুক্তিকে তোমরা ভুলে যেও না। ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম, আমিও তোমাদের সাথে যেই ওয়াদা করেছিলাম সেই ওয়াদা খেলাফ করব না। আল্লাহ ওয়াদা খেলাফ করেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা ওয়াদা খেলাফ করেন না। ওয়া ইয়া ফারহাবুন, আর শুধু আমাকেই ভয় করো। কাকে ভয় করো? বনি ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে আর শুধু আমাকেই ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, আর ঈমান আনো ওই কিতাবের প্রতি যা আমি নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কিতাব? ওই কিতাবের প্রতি ঈমান আনো যেই কিতাব আমি আল্লাহ তাআলা কি করেছি? নাজিল করেছি। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, যেই কিতাব আমি নাজিল করেছি এমন ভাবে যা সত্যতা প্রমাণকারী ওই কিতাবের। আমি যে কিতাবটা নাজিল করেছি এই কিতাবটা একটা কিতাবের সত্যতা প্রমাণ করে, অর্থাৎ তোমরা যেই কিতাবের অনুসরণ করো, তোমরা যেই কিতাব অনুযায়ী তোমাদের জীবন পরিচালনা করো, সেই কিতাবের নাম কি মনে আছে আপনাদের? হ্যাঁ, সেই কিতাবের নাম কি? তাওরাত। তোমরা যেই তাওরাত কিতাবের অনুসরণ করো ওই তাওরাত কিতাবের সত্যতা প্রমাণ করে আমি এমন এক কিতাব নাজিল করেছি, এই কিতাবকে তোমরা কি করো? গ্রহণ করো। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, আর তোমরা সর্বপ্রথম অস্বীকারী হয়ো না। তোমরা সর্বপ্রথম অস্বীকারী হয়ো না, অর্থাৎ এই কিতাবকে তোমরা অস্বীকার করো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অস্বীকার করো না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আর আমার আহকাম, আমার এই কিতাবকে ওয়ালা তাশতারু বিআয়াতি ওয়ালা তাশতারু বিক্রয় করো না। কি করো না? বিক্রয় করো না। আমার হুকুমকে, আমার আহকামকে তুচ্ছ বিনিময়ে, অসামান্য কিছু অর্থের বিনিময়ে আমার এই আহকামকে তোমরা বিক্রয় করো না। আমার এই হুকুমকে তোমরা বিক্রয় করে দিয়ে না। কে বলতেছেন? আল্লাহ। আমার কথা বুঝতেছেন তো সবাই? আমার আহকামের পরিবর্তে তুচ্ছ বিনিময়ে গ্রহণ করবে না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়া ফাত্তাকুন, আমাকে তোমরা পূর্ণ রূপে ভয় করো। কি করো? প্রথম আয়াতে বলছেন শুধু আমাকেই ভয় করো, দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন আমাকে তোমরা পরিপূর্ণ রূপে ভয় করো। তাহলে ভয় করতে হবে কাকে? কাকে ভয় করতে হবে? দুনিয়ার নেতা নেত্রীকে? হ্যাঁ, কি কয়? পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, সীতা বাহিনী, অমুক বাহিনী, তমুক বাহিনী, কত বাহিনী আছে না? আল্লাহ তাআলা বলতেছেন এদের কাউকে তোমরা ভয় করবে না, এদের কাউকে তোমরা ডর করবে না, এদের কাউকে তোমরা পরোয়া করবে না, তোমরা ভয় করবে শুধুমাত্র আমি আল্লাহকে। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলান ওয়া ইয়া ফাত্তাকুন,
এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তালবিসুল হাক্কা, আর মিশ্রিত করো না সত্যকে, বিল বাতিলি, বাতিলের সাথে, অসত্যের সাথে, অসত্যের সাথে তোমরা সত্যকে মিশ্রিত করে ফেলো না। আমরা করতেছি কি করতেছি না? হ্যাঁ, সত্যের মধ্যে মিথ্যা আর মিথ্যার মধ্যে সত্য আছে না? আল্লাহ তাআলা ওই ইহুদি জাতি, বনি ইসরাইল জাতিকে এই কথা বলে আমাদেরকেও শিক্ষা দিচ্ছেন। শুধু তাদের জন্য শিক্ষা নিও নাকি আমাদের জন্য শিক্ষা নিও? এখন অনেকে মনে করতে পারে এটা তো শুধু বনি ইসরাইলদের জন্য আল্লাহ নাযিল করছে, আমাদের জন্য তো না। কথা কয় না? নাকি আমাদের উপরে কোরআন নাযিল হয়েছে? বনি ইসরাইলের পরে কোরআন নাযিল হয়েছে নাকি? না। তো বনি ইসরাইলের জাতিরা এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে আছে, তারা পৃথিবীর শ্রেষ্ঠতম গাদ্দার হবে, এটা আল্লাহ তাআলা জানতেন কি জানতেন না? কথা বলে না, এটা আল্লাহ তাআলা জানতেন। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করেছেন যে খবরদার গাদ্দারি করবি না। এই ইহুদি জাতিকে আল্লাহ তাআলা মদিনার মধ্য থেকে এমন ভাবে লাঞ্ছিত করে, বেইজ্জতি করে মদিনার থেকে বিতাড়িত করেছিলেন, সারা পৃথিবীর কোথাও এদেরকে জায়গা দেয় নেই, একমাত্র মুসলমানরাই এদেরকে জায়গা দিয়েছে। ফিলিস্তিনের মুসলমানরা এদেরকে জায়গা দিয়েছে। আজকে সেই মুসলমানের উপরে সওয়ার হয়েছে। কত বড় নির্লজ্জ আর বেহায়া জাতি হতে পারে। প্রিয় ভাইরা আমার, যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, আর মিশ্রিত করো না সত্যকে অসত্যের সাথে, ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং গোপন করো না সত্যকে যখন তোমরা অবগত আছো। সত্যকে তোমরা গোপন করো না, যে সত্যের ব্যাপারে তোমরা অবগত আছো। ইহুদিরা জানে না কোরআন সত্য? কথা বলে না, ইহুদিরা জানে না? পৃথিবীর মধ্যে একটি মাত্র ধর্ম, সেটা হলো ইসলাম। কয়টি ধর্ম? একটি মাত্র ধর্ম, সেটা হলো ইসলাম, যেটাই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার মধ্যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর মধ্যে যত প্রকার ধর্ম আছে, যত প্রকার মন্ত্র আছে, তন্ত্র আছে, যত যাই কিছু বলো না কেন, আমি আল্লাহ তাআলার কাছে এর কোনটাই গ্রহণযোগ্য না। আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হইল ইসলাম। আমার কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হলো, একমাত্র তন্ত্র মন্ত্র হলো ইসলাম। ইসলাম ছাড়া আর যত তন্ত্র মন্ত্র আছে, যত যাই কিছু বলো না কেন, এর কোনটাই আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সবগুলো বাতিল বলে ঘোষণা করে দিলাম। সব বাতিল। আমার কাছে একটি মাত্র গ্রহণযোগ্য তন্ত্র মন্ত্র, সেটা হলো ইসলাম। ইসলামের বাইরে কোনো তন্ত্র মন্ত্র আমি আল্লাহর কাছে চলবে না। কার কথা ভাই? আল্লাহর কথা। অতএব আমাদেরকে ইসলাম অনুযায়ী চলতে হবে। রাজি আছেন তো সবাই? আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা এই ওয়াদা করতে পারি তো, এই শিক্ষা নিয়ে আমরা বাড়িতে ফিরবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমার রুকুর মধ্যে আরো যে কয়েকটি আয়াত রয়েছে, আমি ধারাবাহিকভাবে আলোচনায় সামনে আগাবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। ওয়াকিমুস সালাতা, সালাত কায়েম করো। কি করো? সালাত কায়েম করো, সালাত আদায় করো। সালাত কায়েম করা ফরজ, নামাজ আদায় করা ফরজ। এটা গোটা মানে বাংলাদেশের সব মুসলমানরা বুঝলেও একটা জিনিস মোটে বুঝে আসে না। একটা জিনিস মোটে বুঝতেই চায় না। বুঝেন না মনে হয়? একটা কথা মোটে বুঝতেই চায় না, স্বীকারই করতে চায় না। ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো। আল্লাহ তাআলা বলেন ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। কি করো? সামনে রমজান মাস আসতেছে, যাকাত হিসাব করে দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলে না, কথা বলেন, কথা বলেন। যাকাত হিসাব করে যাকাত দেওয়া লাগবে না? আমাদের দেশের ধনীরা যারা আছে, হিসাব করে যাকাত কয়জনে দেয়? যাই হোক, বিস্তারিত আলোচনা সামনে করবো ইনশাআল্লাহ। ওয়ারকাউ মা'আর রাকিন, আর তোমরা বিনয়ীদের সাথে বিনয় প্রকাশ করো। ওয়ারকাউ মা'আর রাকিন,
রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারী কারা? যারা বিনয়ী। রুকুকারী কারা? যারা বিনয়ী, মানে নম্র, ভদ্র, সভ্য, শান্ত। তার মানে আমরা যে নামাজের মধ্যে রুকু করি, আল্লাহ তাআলার সামনে মাথা নত করে আমাদের বিনয়কে আল্লাহ তাআলার সামনে প্রকাশ করি যে আল্লাহ, আমরা আপনার কাছে বিনয়ী। কথা বলেন। আল্লাহ তাআলা এরপরে আয়াতে বলতেছেন, أتأمرون الناس بالبر وتنسون أنفسكم। আল্লাহ তাআলা বলেন আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। কি আশ্চর্য, কি আশ্চর্য ব্যাপার, কি আজীব ব্যাপার। আদেশ করো অন্যকে সৎ কাজের। ইহুদীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা অন্যদেরকে সৎ কাজের আদেশ করো, আর নিজেদের সম্বন্ধে একেবারেই বেখবর, নিজেদের সম্বন্ধে কোনো খবর রাখো না। কি আশ্চর্য ব্যাপার। আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছেন? কি আশ্চর্য ব্যাপার যে তোমরা অন্যদেরকে আদেশ করো, উপদেশ দাও, কিন্তু নিজেদের বেলায় একেবারেই বেখবর। এটা আল্লাহ তাআলা বলতেছেন। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব ওয়া আনতুম তাতলুনাল কিতাব। নিজেদের কিতাব সম্বন্ধেও তোমরা বেখবর। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, বেখবর, অথচ তোমার কিতাব তাওরাত সম্পর্কে। ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন, যে তাওরাত তোমরা পাঠ করে থাকো, তবে তোমরা এতটুকুও কি বোঝো না? এদিকে আমার দিকে খেয়াল করে আল্লাহ তাআলা এই বনী ইসরাঈলদেরকে বলতেছে যে তোমরা কি এতটুকু বোঝো না? তোমরা তো তাওরাত পাঠ করো, তা তোমরা এতটুকু কি বুঝতেছো না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য? এটাকে তোমরা বুঝতেছো না? না বুঝে শুনে এরপরে গাদ্দারি করতেছো। বুঝে শুনে গাদ্দারি করে কে করে না? কথা কয় না। বুঝে শুনে গাদ্দারি করে। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা ফালা তাকিলুন। তোমাদের কি আকল নাই? তোমাদের আকল নাই, জ্ঞান নাই? আমি আল্লাহ তো তোমাদের আকল দিছি, বিবেক দিছি, বুদ্ধি দিছি, তোমাদের এই আকল দ্বারা তোমরা কি এটা বুঝো না? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আর সাহায্য নাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। সাহায্য নাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আর সাহায্য নাও নামাজ, ধৈর্য এবং নামাজ দ্বারা। নিশ্চয় নামাজ একটা কঠিন কাজ। কে বলতেছে? আল্লাহ। নিশ্চয় নামাজ একটা কঠিন কাজ, তবে সবার জন্য নামাজ কঠিন না। কথা মনে বুঝেন নাই? সবার জন্য নামাজ কঠিন না। কিছু লোকের জন্য নামাজ খুব কঠিন। নামাজ কিছু লোকের জন্য খুব অ্যালার্জি। রোজা কিছু লোকের জন্য খুব অ্যালার্জি। সামনে রোজা আসতেছে তো, একটু দুই এক কথা না বললে তো নয়। রোজা কিছু লোকের জন্য অ্যালার্জি না? এমন ভাবে রমজানকে, এই রোজাকে এমন ভাবে ইনসার্ট করে বলে, আমার ঘরে কি চাউলের অভাব আছে নাকি আমি রোজা রাখবো? নাউজুবিল্লাহ কথা। চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কি তোমার উপরে রোজাকে ফরজ করছে তোমার চাউলের অভাবের জন্য? হ্যাঁ, চাউলের অভাবের জন্য আল্লাহ রোজা ফরজ করছে না। প্রিয় ভাইরা আমার, তো যে কথার উপরে আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা বলে যে নামাজ একটা কঠিন কাজ। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিশ্চয় নামাজ একটা কঠিন কাজ। ইল্লা আলাল খাশিঈন, তবে খুশুওয়ালা লোকদের জন্য নয়। খুশুওয়ালা লোকদের জন্য নয়। এখানে খুশুওয়ালা লোক বলতে বিনয়ী, নম্র, ভদ্র লোকদের জন্য নামাজ কোন কঠিন কাজ না। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে বনী ইসরাঈলদেরকে
আর সাহায্য নাও, ধৈর্য, নামাজ